টমেটো এখন মাত্র 10 টাকা কেজি। বিশ্বাস না হলেও এটাই বাস্তব। এই সুযোগ তো একদমই মিস করা যাবে না। অনেকে আবার এর দাম কমে গিয়েছে বলে টমেটোকে একদম পাত্তাই দিচ্ছে না। যখন আর পাওয়া যাবে না তখন ঠিকই আফসোস করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 10 টাকা কেজি করে পেয়ে আমি তো একদম খুশিতে 5 কেজি কিনে নিয়ে আসলাম। তবে এই 5 কেজি দিয়ে যে কিছুই হবে না সেটা আমি খুব ভালোই জানি, কারণ এটা দিয়ে আমি বানাবো একদম দোকানের মতো পারফেক্ট হট টমেটো সস। আর এই সস যে প্রতিদিন কত কাজে লাগে সেটা তো আর আলাদা করে বলার কিছুই নেই। শুধু যে সস বানাবো তাই কিন্তু না, এটা বানিয়ে কিন্তু 1 বছরের মতো সংরক্ষণও করা যাবে। তো কিভাবে আমি দোকানের মতো একদম পারফেক্ট সস বানাবো এবং এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবো, সেটাই থাকছে আজকের ব্লগে। আর 5 কেজি টমেটো দিয়ে সস বানাতে গেলে কি পরিমাণ ভিনেগার আর স্পাইসেস ইউজ করতে হয় সেগুলো আমি ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 5 কেজি পরিমাণ টমেটো। এগুলোকে আমি খুব ভালো মতো ওয়াশ করে নিব। তারপর একটা সসপ্যানে নিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি। পানিটা অবশ্যই পরিমাণে বেশি নিতে হবে। তারপর যে টমেটোগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা ডিরেক্ট এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। তারপর একটুখানি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যেই দেখা যাবে যে টমেটোর উপরের যে স্কিনটা আছে সেটা ফেটে গিয়েছে। তো সেই পর্যায়ে টমেটোগুলোকে নামিয়ে নিতে হবে। আর এগুলো চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত পানি ঝরাতেই রেখে দিতে হবে। এর মধ্যে যেন একদমই পানি না থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পানি থাকলে কিন্তু সসটা সংরক্ষণ করতে পারবেন না, সসের মধ্যে ফাঙ্গাস চলে আসবে। তো পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে উপরের যে স্কিনটা ফেটে গিয়েছিল সেটা আমি একদম ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু কেটে নেওয়া যাবে না, এরকম আস্ত টমেটো ইউজ করতে হবে, নাহলে কিন্তু ভিতরে পানি চলে যাবে। তো সবগুলো টমেটো এভাবে রেডি করে নেওয়ার পর আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এগুলোকে ব্লেন্ড করে নিব। কোনো প্রকার পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না, আমি আবারও বলে দিলাম। তো তারপরে একটা স্ট্রেনার দিয়ে এই মিক্সচারটাকে আমি স্ট্রেন করে নিব। আর একদম ছোট ছিদ্রযুক্ত স্ট্রেনার নিতে হবে। আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও ইউজ করতে পারেন, কিন্তু বড় ছিদ্রযুক্ত স্ট্রেনার একদমই ইউজ করা যাবে না, তাহলে এর মধ্যে টমেটোর যে বীজগুলো আছে তারপর স্কিনগুলোও কিন্তু এর মধ্যে চলে যেতে পারে। তাই খুব কেয়ারফুলি এটাকে স্ট্রেন করে নিতে হবে। এই তো সবগুলো টমেটোকে আমি এখন স্ট্রেন করে নিয়েছি। এটা হচ্ছে স্ট্রেন করার পরের অবস্থা। স্ট্রেন করার পরে কিন্তু খুবই স্মুথ একটা পেস্ট পাওয়া গেছে। তো আগেই বলেছিলাম এই টমেটো সসটা আমি একদম দোকানের মতো করে বানাবো। টক ঝাল মিষ্টি যেরকম একটা ফ্লেভার পাওয়া যায় সবগুলো এর মধ্যে থাকবে। সেই জন্য এখানে লাগছে তেঁতুল। আমি এখানে হাফ কাপের মতো তেঁতুল নিয়ে নিলাম। আর এখন এই তেঁতুলের কাঠটাকে বের করে নিতে হবে। তো এই জন্য আমি এখানে যে টমেটো পেস্ট করে স্ট্রেন করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এই তেঁতুলের কাঠটা আমরা নর্মালি পানি দিয়ে বের করে নিই, কিন্তু এটা যেহেতু সস পানি ইউজ করা যাবে না, তাই আমরা এই টমেটো পেস্টটা দিয়ে করে নিলাম। তো এটা বের করে নেওয়ার পরেও কিন্তু স্ট্রেন করে নিতে হবে। এটাকে স্ট্রেন করে আমি মিক্স করে দিলাম, আমি আর এটা দেখালাম না। তো তারপর এটার মধ্যে স্পাইসেসগুলো অ্যাড করে দিতে হবে। আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো লবণ ইউজ করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিয়ে দিবেন। টক ঝাল মিষ্টি সব কিছুরই একটা ফ্লেভার পাওয়া যাবে এখানে। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তো যেহেতু চিলি ফ্লেক্সটা ইউজ করতেই হবে, তো দুইটা একটু ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো। তবে হাফ কাপ দিয়ে কিন্তু কিছুই হবে না, কারণ পরে আবার ইউজ করব, আমি দেখিয়ে দিব। তারপর এখানে বড় সাইজের 3 থেকে 4 কোয়ার মতো রসুন কুচি করে দিয়ে দিতে হবে। তারপর সবকিছু একসাথে মিক্স করে এটাকে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। জাল করতে করতে এটা অনেকটা ঠিক হয়ে যাবে আর সুন্দর গাঢ় একটা রেড কালার চলে আসবে। মার্কেটে যে সসের বোতলগুলো পাওয়া যায় সেগুলো দেখলেই মনে হয় যে একটা রঙের গোডাউন। আর সেগুলোতে যে টমেটো টও থাকে না সেটা আপনারা সবাই জানেন। মার্কেট থেকে এগুলো না কিনে বাসায় ফ্রেশ টমেটো দিয়ে টমেটো সস বানিয়ে নেওয়াই ভালো। তাও যদি হয় টমেটোর কেজি মাত্র 10 টাকা, তাহলে তো কথাই নেই। তো আপনারা যারা এখনো সস বানাননি, এখনো কিন্তু সুযোগ আছে, আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। তো তারপর এই টমেটো সসটাকে জাল করে নিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো জাল করতে করতে এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটার কালারটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। তো এই সিরকাটা কিন্তু ঝাঝালো আর টক একটা ফ্লেভার আছে। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ চিনি ইউজ করলাম। তবে এটা অবশ্যই টমেটোর উপর ডিপেন্ড করবে, কারণ যে টমেটোটা আপনারা ইউজ করছেন সেটা যদি একটু টক টাইপের হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি একটু মিষ্টি টাইপের টমেটো হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম লাগবে। তো এটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, সেই পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। এই টমেটো সসটা বানাতে আমার মোট 1 কাপ পরিমাণ সিরকা লেগেছিল, যেটা হাফ কাপ আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর হাফ কাপ আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু পানি দিয়ে গুলে নেওয়া যাবে না, অবশ্যই সিরকা দিয়ে গুলে নিতে হবে। পানি ইউজ করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, এটা আগেই বলেছি।
তো তারপর এভাবে জাল করে নিতে হবে আরো 2 মিনিটের জন্য। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ইউজ করা হয়েছে, আর এই পর্যায়ে এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারের মিক্সচার দিতে হবে, আর এক হাত দিয়ে কিন্তু অনবরত এটা নেড়েচেড়ে দিতে হবে। তো এই তো একদম ঝটপট রেডি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট হট টমেটো সস। এটা কিন্তু অবশ্যই গ্লাসের জারে সংরক্ষণ করতে হবে আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজের নর্মাল পোর্শনে এটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে, তবে 1 বছরের জন্য রাখতে চাইলে আপনারা ডিপে রাখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বাই বাই সবাইকে।